অটোরিকশাগুলো অচিরেই বন্ধ করে দেওয়া উচিত। লাইসেন্স দিলে আরো উচ্ছৃঙ্খলা বাড়বে। 18 কোটি সুদ রয়েছে, সরকার কঠোর না হলে 18 কোটি সুদ পাবে না। আগে সরকারকে কঠোর হতে হবে। এই অটোরিকশা না উঠে দেওয়া পর্যন্ত রাস্তাঘাটের কোনো জ্যাম বা অ্যাক্সিডেন্ট কমবে না। অটোরিকশা প্রায় যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে তার প্রায় 70% অ্যাক্সিডেন্ট হয় এই অটোরিকশার কারণে। আমার মনে হয় অটোরিকশাগুলো অচিরেই বন্ধ করে দেওয়া উচিত। লাইসেন্স দিলে আরও উচ্ছৃঙ্খলা বাড়বে এবং পরিস্থিতি আরও ঘোলাট হবে। কোনো প্রশাসন তাদের কন্ট্রোল করতে পারবে। আমার কাছে, আপনার কাছে ভালো লাগে না, আমার কাছে তো ভালো না। রোডে ঘাটে চলাফেরা করতে পারি না। একটা রোড ক্রস করতে গেলে দেখা যায় সেখানে চারপাশ থেকে কোন দিক থেকে অটোরিকশা এসে পড়বে তার ওরাই নিজেরা জানে না। আমি তো নিজে সেফ হইতেই পারি না। অনেক বেশি মনে করেন ঢাকা শহরে যদি রিক্সার পারমিট আইনত মানে 10,000 হয়ে থাকে তখন এখন 50,000 রিক্সা আছে অটোরিকশা। এটার কারণ হয়েছে এই যে সহজভাবে মোটর পাচ্ছে, ব্যাটারি সহজভাবে পাচ্ছে। আগে যে মানে যে কাজবাজ যারা যেগুলো করতো সেগুলো এখন করতে পারতেছে না, এটার উপর ঝুঁকে গেছে বেশি। এর কারণ হয়েছে যে যেগুলো ওই রাজনীতিতে জড়িত ছিল ওরা এখন ওই প্রভাবটা খাটাইতে পারছে না। কী করবে, শেষে বলতে এই অটোরিকশা কিনে এটা ব্যবহার করার ওখানে বন্ধ করার শুধু সরকার একটা আইন করুক যে কোনো প্রকার অটোরিকশা চলতে পারবে না। তা গোড়াও বন্ধ হবে, আগাও বন্ধ হবে। সেখানে ওই কারখানা খোঁজার দরকার নাই। পাবলিক যে কোনো লোকে সে সহজভাবে যেটা পাবে সেটাই যাবে, কম দামে পাবে সেটাই যাবে। এটা তো চিরাচরিত নিয়ম। 18 কোটি সুদ রয়েছে, সরকার কঠোর না হলে 18 কোটি সুদ পাবে না। আগে সরকারকে কঠোর হতে হবে।